দিনটা ছিল 22শে অক্টোবর, বুধবার। কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দরপুর গ্রাম। সকালবেলা গ্রামবাসীরা গেল পুজো মণ্ডপে মা কালীর প্রতিমা দেখতে। কিন্তু দেখলো কি, মায়ের মাথা কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, জেহাদিরা এসে ভেঙে দিয়েছে আমাদের দেবীর মূর্তি। কে করেছে? তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতির ফলে এসেছে এই অবস্থা। শুভেন্দু অধিকারীজি বলেছেন, এটা বাংলাদেশ নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ছবি। মমতা দিদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান। হিন্দুরা জাগো, না হলে বিপদ খুব শীঘ্রই আসছে। ঠিক তারপরে গ্রামবাসীরা কি করলো, তারা রাস্তা বন্ধ করে দিল ন্যাশনাল হাইওয়ে। যখনই দেখলো তাদের মূর্তি মাথা কেটে নিয়ে চলে গিয়েছে কেউ, সেই হিসেবে করে তারাও বিসর্জন করতে চায় না। এবং তাদের একটাই দাবি যে আমরা তখনই বিসর্জন করব না যতক্ষণ না দোষী ধরা পড়ছে। দোষী ধরার পরে আমরা বিসর্জন করব। সেই হিসেবে ন্যাশনাল হাইওয়েতে অ্যাম্বুলেন্স আটকে যায়, বিভিন্ন সাধারণ মানুষের অসুবিধা হলো। কিন্তু পুলিশ কি করলো, প্রথমে গ্রামবাসীদের ভয় দেখালো, মন্দিরের দরজা বন্ধ করতে চাইলো। গ্রামবাসীরা প্রতিবাদ করলে পুলিশ লাঠি মারল, পাথর ছোড়া হবে বলে মিনিমাম অনেক অনেক ফোর্স লাগিয়ে দিয়েছে তার জন্য, মানুষজনকে আটকানোর জন্য। আর তারপর পুলিশ মা কালীর ওই যে ভাঙা মূর্তিটাকে তুলে নিল জেল ভ্যানে, যেন মা একটা খুনি আসামি। অ্যাকচুয়ালি এই জায়গাটাই সবাই কি সহ্য করতে পারবে? বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট বলছে, দেখো আমাদের বাঙালি ভাই বোনেরা, মমতা আমাদের শক্তিভূমিকে জিহাদের নরক বানিয়েছে। এরপরে যখন পুলিশ তদন্ত করে তখন একজনকে ধরেওছে, এমনকি একটা হিন্দু মানুষকে ধরেছে যে সেই দোষী। সেটা পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কি সহ্য করা যায় যে একটা ঠাকুরকে জেল ভ্যানে তুলে নিয়ে যাওয়া? এটা কি অ্যাকচুয়ালি ঠিক? তোমরা এতই যদি ফোর্স লাগিয়েছো, তাহলে ওই জায়গাটা ঘিরে রেখে দাও, ঠিকঠাক করে রেখে দাও। যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন যেমন নর্মাল হয় তেমন ভাবে করা হবে। জেল ভ্যানে এমনও দিন দেখতে হচ্ছে যে জেল ভ্যানে ঠাকুরকে তুলে নিয়ে যেতে হচ্ছে পুলিশদের।